আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বহুল প্রত্যাশিত একটি বিষয়। অনেকেই জানতে চেয়েছেন যে মেয়েদের মাসিক অনিয়মিত হলে কি করবেন এবং মাসিক অনিয়মিত কাকে বলে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের মাসিকের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি শিক্ষামূলক হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। তা আজকের বিষয়বস্তু হচ্ছে অনিয়মিত মাসিক কাকে বলে, অনিয়মিত মাসিক কখন হয়, আমরা কিভাবে বুঝব। অনিয়মিত মাসিক তখনই ধরা যায় একটা নারীর জীবনে প্রত্যেকেরই মাসিকের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা এটা প্রত্যেকেরই থাকে। তবে 28 দিন পর পর মাসিক হওয়াটা নর্মাল, এটা একটা সার্কেল। তবে এর কিছু কম বেশি হতে পারে। অনেকের 2-4 দিন আগে মাসিক হয়ে যেতে পারে বা অনেকের 5 থেকে 10 দিন পরেও মাসিক, 7 দিন পরেও মাসিক হতে পারে। তবে 21 দিনের আগে এবং 35 দিনের পরে যদি মাসিক হয় তাহলে এটাকে আমরা অনিয়মিত মাসিক বলে ধরে নিব। কারণ অনেকের শরীরের তারতম্য অনুযায়ী মাসিকের কম বেশি হতে পারে, এটা একটা স্বাভাবিক বিষয়, টেনশনের কোনোই কারণ নেই। তবে বিভিন্ন কারণে এই মাসিকের সমস্যাটা হতে পারে। সাংসারিক জীবনে মেয়েদের মানসিক স্ট্রেস, অনেকের ওজন বেড়ে যাচ্ছে দিন দিন, ওজনের কারণেও মাসিকের সমস্যা হতে পারে। অতিরিক্ত এক্সারসাইজ বা ব্যায়ামের কারণেও মাসিকের সমস্যা হতে পারে। বা অনেক মেয়েরা বা মায়েরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান, এর কিছু সাইড ইফেক্টের কারণেও মাসিকের তারতম্য হতে পারে। তবে যে বিষয়টা বিশেষ লক্ষণীয়, এইসব কারণে যদি মাসিকের তারতম্য হয় তাহলে টেনশনের কোনো কারণ নেই। আপনারা এই সমস্যাগুলো নিজেরাই সারিয়ে তুলতে পারবেন। এক্সারসাইজ এবং মানসিক স্ট্রেস এগুলা কমিয়ে আনলেই, ওজন কমিয়ে আনলেই সঠিকভাবে আপনার মাসিকের যে সাইকেলগুলো আছে এগুলো আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তবে কিশোরী মেয়েদের বয়সের শুরুতেই অনেকের মাসিকের তারতম্য হতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আবার অনেকের মাসিক বন্ধ হওয়ার সময়, যেটাকে মনোপজ বলা হয়, ওই সময় 45-এর পরে মহিলাদের মাসিকের তারতম্য হতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনোই কারণ নেই। আর আরেকটি বিশেষ লক্ষণীয় বিষয়, যদি অনেকের হরমোনাল সমস্যা থাকে, পিওসিএস, হ্যাঁ, পোস্ট ওভারি যে সিনড্রোমটা আছে, সিস্টিক, এটার কারণে যদি হয়, অনেক মহিলাদের মুখে লোম গজায় বা এই চুল গজাতে থাকে। আবার অনেকের জরায়ুতে বিভিন্ন সমস্যা সিস্টের কারণে হয়ে থাকে বা থাইরয়েডের প্রবলেমের কারণেও মাসিকের এলোমেলো হতে পারে। তবে এই সকল সমস্যা যদি হয়, আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনি স্পেশালিস্টের কাছে যাবেন এবং ওনার থেকে পরামর্শ নিয়ে আপনাদের এই সমস্যাগুলো ফাইন্ড আউট করবে উনি। করার পরে ওই যেই ওষুধ দিবে ওই ওষুধ মোতাবেক চললে ইনশাল্লাহ আপনার এই মাসিকের সমস্যাগুলো ভালো হয়ে যাবে। এবং শুরুতেই যদি আপনারা রোগ নির্ণয় করতে পারেন তাহলে যেই কোনো রোগী আপনার জন্য কোনো ভয়ঙ্কর কোনো কিছু ডেকে আনবে না। অবশ্যই আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।